স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ধর্ম অবমাননা করেছেন। মসজিদের মাইকে এমন উত্তেজনা ছড়িয়ে তাকে কান ধরিয়ে উঠবস করান সাংসদ সেলিম ওসমান। সাংসদের দাবি, ধর্ম নিয়ে কটূক্তি করায় এমন শাস্তি দেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। তবে যে ছাত্রকে মারধর করা নিয়ে এই ঘটনা, সেই ছাত্র জানান শ্যামল কান্তি ধর্ম নিয়ে কোনো মন্তব্য করেননি। বিস্তারিত দেখুন পারভেজ রেজার প্রতিবেদনে। শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠবস করার নির্দেশ দিচ্ছেন সাংসদ সেলিম ওসমান। কতবার হলো সেটা তিনি নিজেই জোরে জোরে গুনছেন। 4 বারের পর পড়ে যান কল্যাণদীর পিয়ার লতিফ উচ্চ বিদ্যালয়ের 50 শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। তখন তাকে জোর হাতে মাপ চাইতে বলেন সাংসদ। পুরো ঘটনা ভিডিও করছিলেন উপস্থিত জনতা। ঘটনার বিষয়ে সাংসদ সেলিম ওসমান টেলিফোনে 71কে জানান, রিফাত নামে এক ছাত্রকে মারধরের সময় ধর্ম নিয়ে কটূক্তি করেন প্রধান শিক্ষক। ছেলেটাকে যখন মারে তখন ছেলেটা আল্লাহ, হে আল্লাহ বাঁচাও আল্লাহ, সে আল্লাহ এবং রসুল সম্বন্ধে কটূক্তি করছে। এই তো গ্রামের মানুষকে সব ঘেরাও করছে। কিন্তু 10ম শ্রেণীতে পড়া সেই ছাত্র ও তার মা বলছেন, গত 8 মে প্রধান শিক্ষক রিফাতকে শ্রেণীকক্ষে মারধর করেছিলেন, ধর্ম নিয়ে কোনো কটূক্তি করেননি। কিন্তু এলাকায় যে মাইকিং হয়েছে, সে ধর্ম নিয়ে কথা বলছে, এই বলছে, সেটা কারা বলছে? এটা বলতাম না, আমরা বিত্তে আসলাম এলাকাবাসী আর কি, যা কারা বলছে ক্লাসের ভিতরে আর কি, ক্লাসের ভিতরে ওই কথাটা ধর্ম নিয়ে কথা বলছে, এইটার বিচার চাইতে তো যাও না না না, এই ব্যাপারে আমি বিচার চাইতে জানি, কিন্তু আমরা গেছি আমার মারছে ওই মায়ের বিচারটা চাইতে। আমি বলতাম না, আমরা তো ভিতরে তো ওই যে কমিটি হেরা আমাকে কথা জিজ্ঞাসা করতেছে, আমরা এনে কইতাছি, ইন্দা লোকজনে বাইরে ভুলতাছি, অনেক করতাছি। এলাকাবাসী বলছেন, শুক্রবার সকাল 11টার দিকে যখন ব্যবস্থাপনা কমিটির বৈঠক চলছিল, তখন মসজিদের মাইকে প্রধান শিক্ষক ধর্ম নিয়ে কটূক্তি করেছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। কিন্তু কারা মসজিদে ঘোষণা দিলেন সেটি জানেন না ইমাম ও মুয়াজ্জিন। একাধিক কণ্ঠ শুনেছি কিন্তু দেখি নাই, আমি তো নিচে উপরে মাঙ্গি করছে, আমি তো বাড়ি যাচ্ছিলাম, আমার বাড়ি তুই সামনে আধা কিলোমিটার দূরে। মুরব্বী কারা আসেন, হ্যাঁ আল্লাহ অবৈধ, তোরা মুসলমান অবৈধ, বাংলা খালি এটা হচ্ছে। আমি এটা কে বলছে? কে বলছে এটা কথা না, মাইকে আওয়াজ পাইছি আর কি। আসলে ঘটনার সত্যতা কিছুই ছিল না। আমি ওইখানে লাইব্রেরির ভিতরও বিচারের যখন চলে তখনও ছিলাম, এর সত্যতা পাওয়া যায়নি। স্কুলের ধর্মীয় শিক্ষক বলছেন, প্রধান শিক্ষক ধর্ম অবমাননা করেছেন এমন কোনো অভিযোগ তিনি কখনো শোনেননি। ধর্মীয় বিষয়ে প্রধান শিক্ষক কখনো এই ধরনের কথা, উগ্র কোনো কথা বলতে আমি শুনি নাই। সাংসদ সেলিম ওসমানের দাবি, শিক্ষককে জনরোষ থেকে বাঁচাতে এই শাস্তির কোনো বিকল্প ছিল না। তার দাবি, শ্যামল কান্তি তার কাছে ধর্ম নিয়ে কটূক্তির কথা স্বীকার করেছেন। এ বিষয়ে জানতে এই প্রতিবেদকের সামনেই সাংসদকে ফোন করেন শ্যামল কান্তি। ম্যানেজিং কমিটির ভিতরের গন্ডগোল থেকে এইটা করা হয়েছে। এই ম্যানেজিং কমিটির গন্ডগোলটা আমার 5 বছর ধরে চলছে। আমাকে হেও করতে পারে নাই, আমাকে নড়াতে পারে নাই। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতির ষড়যন্ত্রেই এই ঘটনা ঘটেছে এমন অভিযোগের বিষয়ে সভাপতি ফারুকুল ইসলামকে তার বাড়িতে পাওয়া যায়নি। তার 2টি ফোনও বন্ধ পাওয়া যায়। পারভেজ রেজা, 71।